was really a very good experience for me. So the thing is that yes, it is a very fantastic new experience for me. তো এটা আমার স্কাই ওয়াচার্সের সাথে দ্বিতীয় ট্রিপ। এটা অবাক হয়ে গেছি যে স্যাটারডে যে রিগ আছে ওইটা আমি আসল চোখে দেখেছি। আমি লেগে থাকতে চাই, চেষ্টা করব যতটা পারা যায় এনগেজ হয়ে যাওয়ার আপনাদের পুত্রকে এখানে আনার জন্য উৎসাহ দিলাম এই কারণে যে অন্তত একটা জিনিস দেখা যেতে পারে যে এরকম অভিজ্ঞতা হয়তো আর হবে না। আমার পিসমণির বয়স 70 বছর, আমি নিজে ওনাকে টেনে এনেছি যে তুমি একটা অন্য রকমের আনন্দ দেখো। হেডেক নেই, মানে একসঙ্গে এলাম, সবকিছু রেডি। আসাটা, এখানে এসে থাকা, খাওয়া, ব্রেকফাস্ট, বিকেলবেলা দুপুরের খাবার, বিকেলবেলা জল খাবার, রাত্রিবেলার খাবার, সবই টাইম টু টাইম, কোনো অসুবিধা নেই। সবার সাথে এরকম ভাবে একটা ক্লোজ আসা, মানে সবার সম্বন্ধে জানা, তারপরে একসাথে সবাই মিলে একটা স্কাই ওয়াচিং করা, সেই জিনিসটা এক্সপিরিয়েন্সটাও খুব প্রচন্ডভাবে ভালো লেগেছে। I think it's a new concept for them which is quite novel and nice. What I will say is that the amount of thought and dedication and hard work has gone behind making this thing success is really commendable. I really do not know how much patience you have, how much of energy you people have, and always a smiling face. All these things I appreciate a lot. And of course lastly, মানে এত বেশি শিখেছি এত কম টাইমে, আমার তো বেশ মনে হচ্ছে আমার যা যা জানার ছিল এতদিন ধরে যেসব কোয়েশ্চেন্সগুলো নিয়ে পন্ডার করতাম সেগুলো বেশ জেনে নিলাম। মানে ধন্যবাদ বললে কম জানা, মানে কম বলা হয়। যে গ্যালিলিও বলেছেন না যে জ্ঞান অর্জন আর জ্ঞান বিতরণ হচ্ছে শ্রেষ্ঠ আনন্দ, সেই জীবনের শ্রেষ্ঠ আনন্দটা আমি পেলাম। লেগেছে যদিও অ্যাস্ট্রো ট্যুর, তার মধ্যে একটা মানে বিচ ওয়াকিং ট্যুর অ্যাডজাস্ট করা হয়েছে, যেটাতে আমার ভালো লেগেছে। সত্যি এর আগে তো আমরা অনেক বিচে গেছি, এই বিচটা সম্পর্কে এত ভালো জানা ছিল না। এই বিষয়ে আমি প্রথম এসেছি যে এটা অ্যাকচুয়ালি সি বেড, বালির বিচ নয়। তার ফলে সি বেডের কী কী প্রাণী দেখা যায় সেই প্রাণী সম্পর্কেও যেরকম আকাশের জিনিস দেখতে পেয়েছি সেরকম সমুদ্রের নিচের জিনিসও আমরা একটা অভিজ্ঞতা পেয়েছি, এবং সেটা একটা অনির্বচনীয় অভিজ্ঞতা। যে জিনিসগুলো সমুদ্রের জিনিস সেগুলো আমি পায়ের নিচে দেখতে পাচ্ছি, এবং কিছু কিছু তার মধ্যে জ্যান্ত অবস্থায় আছে এবং তার খুঁটিনাটি বুঝতে পারছি, এটাও একটা অন্য ধরনের অভিজ্ঞতা। মানে একটা স্পেসিফিক টপিকের মধ্যে এই ট্রিপটা নিবদ্ধ ছিল, ইট ওয়াজ ওভারঅল নলেজ এনরিচিং সেশন। তখন থেকে আগ্রহটা ছিল, কিন্তু এই যে মানে আজকে অবধি এই মাত্র 1.5 দিনে যতটা শিখলাম সারা জীবনে এতটা অ্যাস্ট্রোনমি নিয়ে শিখিনি। ঘরে বসে ক্লাসে সবচেয়ে মজার ব্যাপারটা হয়েছে 5টার সময় আমি ঢুকেছি, তো যখন উঠলাম তখন প্রায় 9টা-15টা বাজে। এই যে 4 ঘন্টা কি করে কাটলো আমার তো মনে হচ্ছিল বোধহয় 40 মিনিট 50 মিনিট হয়েছে, আরেকটু চলবে। তো দেখলাম যে না, সবাই উঠে পড়া শুরু করেছে, ঘড়ি দেখে বলছে প্রায় 4 ঘন্টা হয়ে গেছে খাবারের সময়। তো এই যে এই স্মুথনেসটা, এটা একমাত্র ভালো লাগার ব্যাপারই হয়। ভেনাস দেখেছি, আউল ক্লাস্টার দেখেছি, ওরিয়ন নেবুলা দেখেছি। এখানে আমি আগে কোনোদিন টেলিস্কোপ হ্যান্ডেলও করিনি, আর আমি এখানে এসে প্রথমবার টেলিস্কোপ দেখছি, নিজের সামনে দেখছি। আর এখানে এসে আমি শিখে নিয়েছি, কারণ এবার বাবা কেনে তো বাড়িতে, তাহলে আমি করবো হ্যান্ডেল। এরকম ট্যুর আরো হোক, মানে জ্ঞান বিতরণ হোক, এবং অ্যাস্ট্রোনমি আমাদের সায়েন্সকে এবং কুসংস্কার থেকে ঠিক জায়গায় নিয়ে যাওয়ার বেস্ট জায়গা হচ্ছে অ্যাস্ট্রোনমি। কোর্স হোক, তাতে স্কুল কলেজের বাচ্চারাও বেশি যুক্ত হোক এবং বয়স্করা হোক। এই কারণেই, কারণ কুসংস্কার থেকে একটা প্রথম ধাপ হচ্ছে একটা বিজ্ঞানসম্মত ধারণা, বিজ্ঞানসম্মত চিন্তা ভাবনা। আকাশটা একটা অজানা জিনিস বলেই কুসংস্কার বেশি। যেটা আমরা জানি না সেখানেই কুসংস্কারকে আমরা টেনে আনি। যত আমরা জানবো সেই কুসংস্কারগুলো তত কমবে, তত আমাদের জীবন যাপন অনেক সহজ, অনেক সুবিধাজনক জায়গায় আমরা যেতে। আমার ছেলে অবশ্যই যদি কিছু আপনাদের কোর্স থাকে, ওটা যদি ওর সম্পর্কে মানে ওর বয়সের অনুযায়ী হয়, তো আমি খুবই আনন্দিত হব, খুবই খুশি হব।